আমাদের লালন সাইজির নামে আমরা একটা বিশ্ববিদ্যালয় চাই এবং আমরা যারা লোকশিল্পী, যারা শিল্পী করে, সঙ্গীত করে, ঢাকায় এসে তাদের কোনো থাকার কোনো স্থান নেই। তাদের একটা স্থান যদি এই শান্তির সমাবেশে যারা করেছে, এই দেশের থেকে যারা লুণ্ঠনকারীদেরকে, যারা এই দেশের সোনার মান যারা রাখতে পারে নাই, আর যারা সোনার মান রাখার জন্য আল্লাহ পাকের হুকুমে যারা আজকে দেশ পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের দাবি, আমরা সঙ্গীতের উপরই আমাদের জীবন, আমরা সঙ্গীত করি, আপনারা টাকা দেন, সেই টাকা দিয়ে কিন্তু আমাদের বাল বাচ্চা, সংসারদের লেখাপড়া সব কিছু করাতে হয়। আমরা চাই সারা বাংলাদেশের 44টা যতগুলো শিল্পকলা একাডেমি আছে, প্রতিটা শিল্পকলায় লোকগানের একটা চর্চার একটা ভালো কিছু হোক। আর মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই সমস্ত বাণীগুলো যেন পাণ্ডুলিপিতে আসে, তাহলে আগামী সমাজ তারা আমাদের চেয়ে সমাজে ভালো কিছু করতে পারবে। আর সত্য সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে পরের নারী আর পরের দ্রব্য এখান থেকে সরে আসতে হবে, না হলে সমাজ আলোকিত হবে না। লালন ফকির বলে গেছে 250 বছর আগে যে মানুষের বিবেক যদি অজাগ্রত হয়ে যায়, সেই বিবেক কলঙ্কিত হয়, সেই কলঙ্কিত সেই বিবেকই হয় না, তার জন্য জাতি কষ্টে থাকে। আজকে আমরা কষ্টে আছি, আমাদের সঙ্গীত নেই, আমরা কি খেয়ে বাঁচবো? সরকারকে আমাদের কোনো প্রণোদনা দিচ্ছে, আমাদের কোনো টাকা দিচ্ছে, আমরা কিভাবে বাঁচবো? তাহলে আমাদের মাইরে ফেলায় দেখ, আমাদের তো না কিছু করতে হবে, আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ কণ্ঠ দিছে, আমরা তো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না, জন্মের পর থেকে সঙ্গীত জীবন দিয়ে আমাদের জীবন চলছে। আমি আপনাদেরকে কত অনুরোধ করে প্রোগ্রামটা নিয়েছি, এটা তো আমার জীবনের জন্য একটা বড় প্রাপ্তি যে মরে তো যাবোই, কিছু সত্য কথা বলে যাই। এই সত্য জাতি শুনুক যে আমার সন্তানরা, আমার বাবারা এই যোদ্ধা কি বলে, মুক্তিযোদ্ধা। আমরা হলো সর্বজনীন মানুষের, আমরা কোনো দলের নয়, আমাদেরকে সবাই সম্মান করবে।